नमस्कार बंधुरा वेलकम टू कुकिंग उइथ इच्छे। आज आमी आपनादेर साथे एमन एकटा घुगनिर रेसिपि शेयर करब जेटा आमादेर आयरनेर घाटति पूरण करबे प्लस पेटও अनेकक्षण भरा थाकबे और सेटा हबे एकेबारे एकटा स्पेशल मशलाते तैरी। रेसिपि बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि पेঁয়াজ एकटा बड़ो साइजेर, बेश अनेकटा रसुन, आदा नियेछि कयेकटा स्लाइस, काँचा लंका, गोटा जिरे और धने। এই সমস্ত কিছুকে ভালো করে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার জারের মধ্যে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা আলু। আর এর মধ্যে আমি যে রেসিপিটা ঘুগনির জন্য আজকে ব্যবহার করব সেটা হচ্ছে ছোলাকে মোটামুটি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আমি সেদ্ধ করে রেখেছি আগে। আর সেই সেদ্ধ করার জন্য আমি মোটামুটি ওটাকে 7-8টা সিটি দিয়ে দিয়েছি। তারপর ওটাকে ঠিকঠাক সেদ্ধ হওয়ার পর রেখেছি। এখন এই আলুটাকে মশলার সাথে ভালো করে কম আঁচে খানিকক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা এই রেসিপির মধ্যে দিলে দারুণ একটা ফ্লেভার আসে, তাই ছোলার ঘুগনি যখনই বানাই তখনই আমি এইভাবেই বানানোর চেষ্টা করি। রেসিপিটাতে একটা দারুণ স্বাদ আসে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি হলুদ, নুন। আর এই নুনটা দেওয়ার ক্ষেত্রে পরিমাণ বুঝে আপনারা দেবেন, হলুদটাও তাই যেরকম রং আসে সেরকম দিতে হবে। আর অল্প একটু মিষ্টি দিলাম, আপনারা চিনিটাকে এখানে অ্যাভয়েডও করতে পারেন আবার দিতেও পারেন। তারপর আমরা যে ছোলাটাকে সেদ্ধ করে রেখেছি সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছুকে ভালো করে একবার কষাবো। এই অবস্থাতে যখনই আপনি ছোলাটাকে, আলুটাকে আর মশলাটাকে একসাথে কষাবেন, এই স্পেশাল মশলাটার জন্য এর মধ্যে দারুণ একটা সুঘ্রাণ আসে, তাই অবশ্যই এইভাবে একদিন বানানোর চেষ্টা করবেন। রেসিপিটাতে যথেষ্ট নিউট্রিশন যে পাওয়া যায় শরীরের পক্ষে সেটাও এখানে পাওয়া যাবে, আর পেটও অনেকক্ষণ ধরে ভরা থাকবে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। যদি আপনারা শুধুই এই রেসিপিটা খান তাহলেও কিন্তু কম স্বাদ আসবে না। আবার যদি রুটির সাথে, পরোটার সাথে খাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ স্বাদ আসবে। চলুন, কষানো হয়ে গেছিলো, এখন জল দিয়ে দিলাম। আর তারপর অল্প আরও জল অ্যাড করতে হবে, কেননা এটার মধ্যে আলুটা আমাদের সেদ্ধ নয়। আলুটা সেদ্ধ করার জন্য আপনারা যেরকম ঝোল রাখতে চাইছেন সেভাবে এটাতে জলটাকে কম বেশি করে নেবেন। তারপর এটাকে মোটামুটি 5-7 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো। 5-7 মিনিট পরেই দেখবেন যে এটা ফুটতে শুরু করেছে। আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা 1-2বার ঢাকনা খুলে অবশ্যই চেক করে নেবেন। যখন দেখবেন যে আলুটা আপনাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন যে ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে। চাইলে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়োও দেওয়া যায়। আবার যদি গরম মশলার গুঁড়ো না দেবেন তাহলে সেই ক্ষেত্রে বলে রাখি যে আপনারা এর মধ্যে অল্প একটু লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলে কিন্তু এই রেসিপির স্বাদ আরও বেড়ে যায়। চাইলে চাট মশলাও দেওয়া যায়। আশা রাখি এই সহজ রেসিপি আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। যদি রেসিপি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।